আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, পূর্বের জামানার তিনজন লোক ছিল। এই তিনজন লোক বেড়ানোর জন্য কোনো এক জায়গায় গেল। যাওয়ার পরে অন্ধকার নেমে আসলো, অন্ধকার হয়ে গেল, রাত্রি হয়ে গেল। এমন এক জায়গায় তারা আছে যেই জায়গা থেকে তাদের বাড়িতে পৌঁছতে রাত্রের অন্ধকারে সম্ভব নয়। তারা চিন্তা করলো এই রাতের অন্ধকার রাতটা কাটানোর জন্য কোনো একটা জায়গার ব্যবস্থা করতে হবে। খুঁজতে খুঁজতে তারা একটা পাহাড় পেয়ে গেল। এই পাহাড়ের ভিতরে এই তিনজন লোক পাহাড়ের ভিতরে অবস্থান করলো যে আজকের রাতটা এই পাহাড়ের মধ্যে, পাহাড়ের ভিতরে গুহার মধ্যে আমরা থেকে সকালবেলা এখান থেকে আবার চলে যাব। তারা যখন পাহাড়ের ভিতরে প্রবেশ করলো, যেই গুহা দিয়ে তারা প্রবেশ করছে, প্রবেশ করার সাথে সাথে কোথার থেকে যেন একটা বড় পাথর এসে সেই গুহাটা বন্ধ হয়ে গেল। বন্ধ হওয়ার পরে তারা চিন্তিত হয়ে গেল, হায় হায়, এত বড় পাথর আমরা তো সরাইতে পারবো না, ওই পরিমাণ শক্তি আমাদের গায়ে নাই। আর এই পাথর যারা যদি মুখটা বেশিক্ষণ বেশি সময় বন্ধ থাকে, অক্সিজেনের অভাবে আমরা তিনজন মারা যাব। তারা চিন্তা করলো, পরামর্শ করলো কি করা যায়। তারা পরামর্শ করলে এই সিদ্ধান্ত উপনীত হলো যে আমাদের জীবনের যদি কোনো ভালো কাজ থাকে, সেই ভালো কাজের বিনিময়ে এই পাথরটা সরানোর জন্য আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি। প্রথম ব্যক্তি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার দরবারে দুইটা হাত বাড়াইয়া দিয়ে বলতেছে, গো আল্লাহ, আমার দুইজন বৃদ্ধ পিতামাতা ছিল, যেই দুইজন বৃদ্ধ পিতামাতার খেদমত করতাম আমি। আমরা আবার তিনজন সন্তান, তিনজনেই ঢাকার মধ্যে থাকে, কিন্তু মা বাবা থাকে একজনের কাছে। আর বাকি যেই দুইজনের কাছে মা বাবা থাকে না, তারা মনে মনে চিন্তা করে, ভাবে, আহারে আমরা বেঁচে গেলাম, মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, তাদেরকে আর টানতে হবে না, ওষুধপাতির খরচ আমার দেওয়া লাগবে না, যার কাছে আছে সেই বুঝবে, সেই দেখবে। আহারে পুরা কপাল, তুমি তো বাঁচো নাই, যার কাছে মা বাবা আছে সেই তো বেঁচে গেছে। আমরা তো এরকম মনে করি, মা বাবা বৃদ্ধ হয়ে গেলে আমরা বোঝা মনে করি, যা মা বাবা যাও, আমার কাছে না, অমুক ভাইয়ের কাছে যাও, অমুক ভাইয়ের কাছে যাও, আমার দ্বারা সম্ভব না, সব সময় আমি অফিসে কাটাই, আমার স্ত্রী সন্তান নিয়ে, আমাদের সন্তান নিয়ে তোমাদের সেবা শুশ্রূষা করতে পারবে না, তোমাদের দেখাশোনা করতে পারবে না, সুতরাং অমুকের কাছে যেয়ে থাকো। পড়া কপাল, মা বাবার খেদমত করে তুমি জান্নাত কামাই করতে পারতা, আর সেই মা বাবাকে তুমি নিজের কাছে না রেখে অন্যের কাছে ফালাই দিতেছে। এই লোকটা আল্লাহ তাআলার দরবারে দুইটা হাত তুলছে। হাত তোলার পরে বলতেছে, আল্লাহ, আমি দুধ দহন করতাম, দুধ দহন করে আমার পিতা মাতাকে না দেওয়ার আগ পর্যন্ত আমি কাউকে দুধ দিতাম না, আমি এমনকি আমার সন্তানকেও দুধ খাওয়াইতাম না, আমার পরিবার পরিজনের কাউকে দুধ দিতাম না। একদিন আমি কোনো কাজের কারণে বাহিরে গেলাম, আসতে আসতে আমার দেরি হয়ে গেল, এসে দেখলাম আমার মা বাবা ঘুমিয়ে গেছে, তাদের কাছে তাদের মাথার কাছে আমি দুধ দহন করে গিয়ে খাড়ায় দাঁড়াইয়া থাকলাম। আমার সন্তানেরা আমার কাছে দুধ চাইলো, আমি দিই নাই। মা বাবা ঘুমাইয়া গেছে, ঘুম থেকে তাদেরকে আমি জাগ্রত করি নাই, তারা কষ্ট পাবে এই ভেবেই। ফজরের আজানের সময় যখন আমার মা বাবা ঘুম থেকে জাগ্রত হইল, তখন তাদেরকে আমি দুধ পান করাইছি। আল্লাহ, এই কাজটা যদি আমি তোমার জন্য, কেবল শুধু তোমার জন্য করে থাকি, তাহলে এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করো। এই দোয়া করার পরে তিনজন পাথরের দিকে, গুহার মুখের দিকে তাকায়া আছে, তাকায়া দেখতেছে দোয়া করতে দেরি, পাথরটা গুহার মুখ থেকে সরে যাইতে দেরি নয়। সুবহানাল্লাহ। ভালো কাজের বিনিময়ে দোয়া করছে, আল্লাহ দোয়া কবুল করে তাদের বিপদ একটু কমাইয়া দিচ্ছে। কিন্তু যেই পরিমাণ পাথরটা গুহার মুখ থেকে সরে আসছে, যেইটুকু ফাঁকা হয়েছে, ওই ফাঁকা পরিমাণ জায়গা দিয়ে তাদের তিনজনের বের হওয়া সম্ভব নয়। দ্বিতীয় জন আল্লাহ তাআলার কাছে দুই হাত বাড়াইয়া দিয়া দোয়া করতেছে, আল্লাহ, আল্লাহ, আমার একটা সুন্দরী চাচাতো বোন ছিল, যেই বোনকে আমি খারাপ কাজের জন্য আমি তাকে, আমার সাথে অন্যায় কাজ করার জন্য তাকে আবদ্ধ করেছিলাম, ডাকছিলাম, কিন্তু আমার বোন রাজি হয় নাই। কিছুদিন পরে যখন আমাদের এলাকায় দুর্ভিক্ষ আসলো,
আমার চাচাতো বোন, সেই চাচাতো বোনটা দুর্ভিক্ষে পড়ে আমার কাছে আসলো সাহায্যের জন্য। আমি তাকে 120 দিনার স্বর্ণমুদ্রা দান করলাম, স্বর্ণমুদ্রা দিলাম, এবং এই শর্তে দিলাম যে তুমি আমার সাথে ওই খারাপ কাজ যদি করো তাহলে তোমাকে 120 দিরহাম দিব। এই কথা বলার পরে দুর্ভিক্ষের কারণে আমার চাচাতো বোন আমার কথায়, আমার প্রস্তাবে রাজি হয়ে গেল। রাজি হওয়ার পরে যখন আমি তাকে তার সাথে অপকর্ম করার জন্য উপলব্ধ হইলাম, প্রস্তুতি নিলাম, তখন আমার বোন আমাকে ডাক দিয়ে বলতেছেন যে ভাই, তুমি তো আমাকে মোহর আদায় করে তোমার জন্য আমাকে হালাল করে নাও নাই, সুতরাং আমি আমার সতীত্ব তোমাকে এমনি এমনি অন্যায়ভাবে দিতে আমি তো নারাজ, আল্লাহকে আমি ভয় করতেছি। এই কথা শোনার পরে চাচাতো ভাই সেখান থেকে উঠে আসছে। উঠে আসার পরে আল্লাহ তাআলার কাছে তওবা করেছে, দোয়া করতেছে, আল্লাহ যে 120 দিরহাম দিছিল স্বর্ণমুদ্রা সেটাও তাকে দিয়ে দিছে, নিয়ে আসে নাই। হাত তুলে বলতেছে, আল্লাহ এই অপকর্ম থেকে যে ফিরে আসছি এইটা যদি শুধুমাত্র কেবলমাত্র আপনার জন্য হয়ে থাকে তাহলে আজকে যে আমরা এই বিপদের সম্মুখীন, বিপদের মধ্যে আছি, আমাদেরকে আপনি আমার ওই ভালো কাজের বিনিময়ে আপনি আমাকে বিপদ থেকে রক্ষা করেন। দোয়া করতে দেরি তারা তিনজন গুহার মুখার দিকে তাকায় আছে। তাকায় দেখতেছে পাথরটা আরেকটু সরে গেছে, কিন্তু এই পরিমাণ পাথরটা সরে আসছে যেই পরিমাণ দিয়ে তারা তিনজন বের হইতে পারে না, সম্ভব না, বের হইতে পারবে না। তৃতীয় জন দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতেছে, আল্লাহ আমি এক সময় কিছু শ্রমিক আমার কাজের জন্য, আমার বাড়ির কাজের জন্য নিয়োগ করেছিলাম, প্রত্যেকটা শ্রমিককে তাদের পারিশ্রমিক দিয়েছিলাম, কিন্তু একটা শ্রমিক তার পারিশ্রমিক না নিয়ে সে সেখান থেকে চলে গিয়েছিল। আমি তার পারিশ্রমিকের টাকাটা ব্যবসার কাজে লাগাইয়া অনেক সম্পদ বানাইছি, অনেক গরু, ছাগল, উট, এমনকি বাদি, তার সম্পদের অনেক কিছু সম্পদ বানাইছি। কিছুদিন পরে যখন ওই লোকটা আসলো, শ্রমিকটা আসলো, বলতেছে, মালিক আমার পারিশ্রমিক দেন। আমি তাকে এক মাঠের মধ্যে নিয়ে গেলাম, যাওয়ার পরে বলতেছি, এই যে তোমার পারিশ্রমিক। শ্রমিক বলতেছে, মালিক আপনি কি আমার সাথে মশকারা করেন? আমার পারিশ্রমিক মাত্র কয় টাকা, আর এখানে অসংখ্য কত গরু, ছাগল, উট, বাদি, এইগুলো আমার পারিশ্রমিক কেমনে হয়? আপনি কি আমার সাথে মশকারা করতেছেন? মনিব বলতেছে যে আমি তোমার সাথে মশকারা করতেছি না, তুমি যেই পারিশ্রমিকটা নেও নাই তোমার সেই পারিশ্রমিকের টাকাটা আমি ব্যবসার কাজে লাগাইয়া এত সম্পদ বানাইছি, সুতরাং এই সমস্ত কিছু তোমার, সব কিছুই তুমি নিয়ে যাও। শ্রমিকটা সব কিছু সেখান থেকে নিয়ে আসছে, একটা জিনিসও রেখে আসে নাই, কোনো কিছুই দেয় নাই। সেই বান্দাটা আল্লাহ তাআলার কাছে তৃতীয় ব্যক্তি বলতেছে, আল্লাহ এই কাজটা যদি আমি একমাত্র কেবলমাত্র তোমার জন্য করে থাকি তাহলে আমার এই দোয়ার, এই ভালো কাজের বদৌলতে, এই ভালো কাজের পরিবর্তে তুমি আমাদের সকলকে, আমাদের এই তিনজনকে এই বিপদ থেকে রক্ষা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া করতে দেরি, গুহার মুখ থেকে পাথর সরে যাইতে দেরি নয়। পাথর যখনই সরে গেছে তাদের এই তিনজন গুহার থেকে বের হয়েছে। দেখেন, এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যদি কোনো ভালো কাজ আমরা করে থাকি, ভালো কাজ করতে দেরি, ভালো কাজের সওয়াব পাইতে দেরি নয়। এমনও কি যদি সেই ভালো কাজের দোহাই দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ওই ভালো কাজের উসিলায় আপনার সেই দোয়াটাকেও কবুল করে নিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মৃত্যু টাইম সবার জন্য নির্ধারিত। লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যেই টাইমটা নির্দিষ্ট করা আছে এই সময়ের 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না। তাহলে এই আয়াতগুলো দ্বারা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন, বানাইছেন ইবাদতের জন্য। আমরা ইবাদত করব মৃত্যু পর্যন্ত। মৃত্যুর থেকে আমরা যেখানেই পলায়ন করি, যে জায়গায় যাই না কেন, মৃত্যু আমাদের কাছে পৌঁছবেই। 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে। সুতরাং এইগুলো আয়াত দ্বারা বুঝতে পারলাম মৃত্যু আমাকে করতেই হবে, মৃত্যুবরণ করতেই হবে।
আয়াত দ্বারা বোঝা যায় মৃত্যুর টাইম যেটা আছে এটা সুনিশ্চিত। মৃত্যু যে হবে এটা সুনিশ্চিত, কিন্তু টাইমটা অনিশ্চিত। মৃত্যু কখন হবে এটা আমরা কেউ বলতে পারবো না, এটা জানে আল্লাহ। কিন্তু মৃত্যুবরণ যে করতে হবে এটা আমরা সকলেই জানি। দুনিয়ার মধ্যে যে মানুষই হোক, যে কোনো মতাদর্শেরই হোক, যে কোনো ধর্মেরই হোক না কেন, প্রত্যেকটা মানুষ এই একটা কথা এক বাক্যে স্বীকার করে যে মানুষ যারা দুনিয়ার মধ্যে আসছে তাদের সকলকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। তার মানে সে হিন্দু হোক, খ্রিস্টান হোক আর বৌদ্ধ হোক, সে কথার স্বীকারোক্তি দেয় যে মানুষ মরণশীল, মানুষকে মৃত্যুবরণ করতেই হবে। মৃত্যুর থেকে কেউ পলায়ন করে বাঁচতে পারবে না। সুতরাং আমরা যদি মৃত্যু থেকে পলায়ন করি বাঁচতে পারবো না। একটু চিন্তা করলেই বুঝতে পারবেন, আমার আগে আমার পিতা ছিল, আমার দাদা ছিল, তারা অনেকেই এখন দুনিয়ার মধ্যে নাই। আছে? নাই। অনেকের পিতা দুনিয়ার থেকে চলে গেছে, অনেকের দাদাও দুনিয়ার থেকে চলে গেছে। আপনি একটু চিন্তা করে দেখেন, এখন আপনি বাবা হয়েছেন, পিতা হয়েছেন, আপনার সন্তান আছে, আপনিও কখন যেন আপনার সন্তানের সামনে দিয়ে লাশ হয়ে বাড়ির থেকে বের হয়ে যাবে। কখনো কি এই কথা চিন্তা করছেন? একটু চোখটুকুরা বন্ধ করে একটু চিন্তা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মালাকুল মউত আপনার কাছে পাঠাইয়া দিবে, মালাকুল মউত যখন আপনার কাছে আসবে, আশেপাশে ঘরে বাহিরে মানুষের অভাব থাকবে না। কেউ আপনার মৃত্যুর যে মালাকুল মউত আপনার কাছে আসছে এটা দেখবে না, শুধু আপনিই দেখতে পারবেন। মুসলমান ভাইয়েরা আমার, কথাগুলো একটু দিলের কান দিয়ে বুঝবেন, একটু চিন্তা করবেন, মনের কান দিয়ে শুনবেন। মালাকুল মউত যখন আমার কাছে আপনার কাছে চলে আসবে, দুনিয়ার সমস্ত কিছু আমার চোখের সামনে ভাসতে থাকবে, দেখতে পারবো আমি দুনিয়ার মধ্যে আমি কি কি কাজ করেছি। আহারে, আমার সন্তান এখনো ছোট বড় হয় নাই, এই সব কিছু আমার মাথার মধ্যে ঘুরতে থাকবে। এদিকে মালাকুল মউত উপস্থিত হয়ে গেছে। মালাকুল মউতকে আপনি যতই বলেন, ভাই আমার সন্তান এখনো ছোট, সন্তানরা বড় হয় নাই, বাড়ির কাজ ধরেছি, বাড়ির কাজটা শেষ করতে পারি না, একটু সময় দাও। মালাকুল মউত আপনাকে একটু সময় দিবে না। আল্লাহ পাকের অর্ডার হয়েছে আপনার শরীর থেকে জানটা বের করে নিয়ে যাবে। আহারে, এই যে শরীরের জন্য আপনি কত কিছু করতেছেন, সারাদিন পরিশ্রম করতেছেন, সারাদিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করতেছেন, কষ্ট করতেছেন এই শরীরের আরামের জন্য, আরামের আয়েশের জন্য। কিন্তু মালাকুল মউত আসার 1 মিনিট আগে, 5 মিনিট আগে, 10 মিনিট আগেও কখনোই আপনার রূহ নামক জিনিসটা আপনাকে বলবে না যে এই আমার রূহের মালিক তুমি এখনো গাফেল কেন, সতর্ক হও। আর 10 মিনিট পরেই আমাকে নেওয়ার জন্য মালাকুল মউত আসবে। যেই রূহের জন্য, যেই শরীরের জন্য আপনি এত পরিশ্রম করতেছেন, সেই শরীর থেকে রূহটা বের হয়ে যাইতে একটু আপনাকে সুযোগ দিবে না, একটু আপনাকে সতর্ক করবে না। সময় হবে, সুযোগ হবে, মালাকুল মউত আসবে, রূহটা আপনার শরীর থেকে বের হয়ে যাবে। শরীর থেকে রূহটা বের হওয়ার পরে আত্মীয় স্বজনরা কান্নাকাটি শুরু করে দেবে। আপনি সব কিছু দেখতে পারবেন, বুঝতে পারবেন, কিন্তু কথা বলার সুযোগ থাকবে না, কথা বলার মতো অবস্থা থাকবে না। দেখবেন সন্তান আপনার পাশে বসে কান্না করতেছে, প্রিয়তমা স্ত্রী ঘরের এক কোণে বসে বসে কান্না করতেছে, আপনি দেখতে পারবেন কিন্তু কাউকে কিছু বলতে পারবেন না। একটু চিন্তা করুন, আপনার বাবা যখন ইন্তেকাল করে ঘর থেকে, আপনি তাকে মৃত্যুবরণ করার সাথে সাথে ঘর থেকে বের করে বারান্দায় এনে একটা চাটাই বিছায়া তার উপর বালিশ ছাড়া চিরদিনের জন্য শোয়াইয়া দিয়েছেন, একটা চাদর দ্বারা বাবার লাশটাকে ডেকে দিয়েছেন। আপনি আপনার পিতার সাথে যেরকম করেছেন আপনার সন্তান ওই রকম করবে। দেখতে পারবেন, বুঝতে পারবেন, কিছুই বলতে পারবেন না। আর এত কলিজার টুকরা সন্তান, এত আদরের সন্তান, প্রিয়তমা স্ত্রী, তারাও বলবে না মারা গেছে, কি হয়েছে, থাক আজকের রাতটা ঘরের ভিতরে থাক, এই কথা বলবে না।
একটু চিন্তা করে দেখুন বাবুন, যাদের জন্য সারাটা জীবন কষ্ট করে কাটাইলেন, সারাটা জীবন যাদের জন্য মেহনত করলেন, পায়ের গাম মাথায় ফেলে উপার্জন করে খাওয়াইলেন, মৃত্যুবরণ করতে দেরি হবে, ঘর থেকে বাহির করতে দেরি করবে না। কাফন দাপনের ব্যবস্থার জন্য তাড়াহুড়া করবে। কেউ যাবে পানি গরম করার জন্য, কেউ যাবে মসজিদের ওই খাটিয়াটা আনার জন্য। মসজিদ থেকে খাটিয়াটা এনে পানি, গরম পানি দিয়ে আপনাকে গোসল করানো হবে, কাফনের কাপড় পরানো হবে, কবরস্থানে নিয়ে যাওয়া হবে, জানাজার নামাজ পড়া হবে, শেষ করা হবে। গোরস্থানের মধ্যে নিয়ে আপনার আত্মীয় স্বজন, কলিজার টুকরা সন্তান দেখবেন আপনাকে কবরে নামানোর জন্য কবরের মধ্যে নেমে গেছে। আহারে, আরও আত্মীয় স্বজন আরও 2 জন আপনার কবরে নামবে। নামার পরে যখন আপনাকে কবরের মধ্যে নামানো হবে, কবরস্থ করা হবে, আপনি মনে মনে ভাববেন, চিন্তা করবেন, আহারে ভয়ের কি টেনশন নাই, আমার সন্তান তো আমার পাশেই দাঁড়ানো। আস্তে আস্তে একে একে যখন আত্মীয় স্বজনরা যারা কবরে নেমেছিল কবর থেকে উঠে যাবে, আস্তে আস্তে আপনার লাশের উপর বাঁশ দিয়ে, চাটাই দিয়ে ডেকে দিবে। ডেকে দেওয়ার পরে কলিজার টুকরো সন্তান, যার জন্য সারাটা জীবন কষ্ট আর মেহনত করে উপার্জন করেছেন, তাদের একটু সুখের জন্য, একটু শান্তির জন্য সেই কলিজার টুকরা সন্তানও আপনাকে কবরে রেখে কবর থেকে উঠে যাবে। একটু চিন্তা করে ভাবুন তখন কি অবস্থা হতে পারে। আহারে, কবর দিয়ে মানুষ, কবরের উপর মাটি দিয়ে কবর থেকে, গোরস্থান থেকে 40 কদম বের হওয়ার আগেই, বের হওয়ার পরে একজন মানুষ 40 কদম যখন আপনার কবরের মধ্যে মাটি দিয়ে কবর থেকে 40 কদম সরে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াল জবাব করার জন্য 2 জন ফেরেশতা পাঠাইয়া দিবে। তখন আর দুনিয়ার কাউকে দেখতে পারবেন না, দেখলে আর কোনো লাভ হবে না। যেই কলিজার টুকরা সন্তানদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য এত মেহনত কষ্ট করেছেন, তারাই আপনাকে এই অন্ধকার কবরে নামিয়ে কবরস্থ করে হাজার হাজার মন মাটির চাপা দিয়ে আপনাকে কবরে রেখে কবর থেকে চলে গেছে। দেখেন, যত ঘনিষ্ঠই হোক না কেন, মৃত্যুবরণ করবেন, সাথে সাথে কবরস্থানে নামিয়ে তারা চলে আসবে। 2-4 দিন তারা কান্নাকাটি করবে, আফসোস করবে, আহারে বাবা ছিল, আজকে বাবা নাই, এই বলে সন্তানরা কয়েকদিন কান্নাকাটি করবে, কবর জিয়ারত করবে। কিছুদিন গেলে আস্তে 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 কলিজার টুকরা সন্তানও দেখবেন ভুলে গেছে, আর আপনার কথা স্মরণ নাই। যেভাবে আপনি আপনার পিতাকে কবরস্থ করার পরে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 15 দিন কবরস্থানে কবর জিয়ারত করছেন, ঠিক সেভাবে আপনার সন্তান ওইভাবে আপনার কবর জিয়ারত করবে। কিছুদিন পরে আর সন্তান আপনার কবরের পাশেও যাবে না, আপনার কথা স্মরণও করবে না, ভুলে যাবে। এই যে মৃত্যু নামক জিনিসটা এসে আমার দুনিয়ার সমস্ত কিছু শেষ করে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইবাদত করার জন্য বানাইছেন, ইবাদতটা করতে হবে মৃত্যু পর্যন্ত। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাকে মৃত্যুর আগ পর্যন্ত সময় দিয়েছে, এই সময়ের মধ্যে যদি আমি ইবাদত করি, এখন আমার ইবাদতটা কবুল হইতেছে কিনা সেটাও তো জানার দরকার, কিনা দরকার আছে না? আছে। এই যে আমি ইবাদত করতেছি, আমার ইবাদতটা কবুল হচ্ছে কি হচ্ছে না এটাও তো জানার বিষয়। কিভাবে ইবাদত করলে আমার ইবাদত কবুল হবে? কেন? কারণ আল্লাহ আমাকে বানাইছে আর পাঠাইছেই তার ইবাদত আর গোলামি করার জন্য। এখন আমি দুনিয়ার মধ্যে আসলাম, ইবাদত করলাম, কিন্তু আমার ইবাদত যদি কবুল না হয়, কবুল হইল কিনা সেটাও আমি জানি না, বুঝতে পারি না। এই জন্য আমাদের জানতে হবে কিভাবে ইবাদত করলে আমার ইবাদত কবুল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বাকারার 112 নম্বর আয়াতে জানায়া দেয়, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, যেই বান্দাটা তা আমার ইবাদত করবে শুধুমাত্র কেবলমাত্র আমার জন্যই, হুয়া মুখলিসুন, ইখলাসের সহিত। যেই বান্দাটা ইবাদত করবে, আমি আল্লাহর ইবাদত করবে ইখলাসের সহিত, একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর জন্য ইবাদত করব,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালাহু আজরুহু ইনদা রাব্বি, যেই বান্দাটা কেবলমাত্র শুধুমাত্র আমার জন্য ইবাদত করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিলাম তার এই ইবাদতের প্রতিদান আমি আল্লাহ আমার কাছে থাকবে। সুবহানাল্লাহ। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই বান্দাটা শুধুমাত্র কেবলমাত্র আমার জন্য ইবাদত করবে, একমাত্র আমাকে খুশি করার জন্য ইবাদত করবে, ওই বান্দার কোনো টেনশন থাকবে না, কোনো ভয় থাকবে না। সুবহানাল্লাহ। যদি মাত্র শুধু কেবল একমাত্র আল্লাহর জন্য ইবাদত করতে পারি, তাহলে ওই বান্দার জন্য প্রতিদান তো আল্লাহর কাছে আছেই। শুধু তাই নয়, ওই বান্দার কোনো ভয়ও থাকবে না, টেনশনও থাকবে। তাহলে আমাদের ইবাদত করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। বুখারী শরীফের 1 নম্বর হাদিস, সামুরা ইবনে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই কেবল শুধুমাত্র ইবাদত করবে, এরকম নিয়ত আর উদ্দেশ্য নিয়ে যদি ইবাদত করতে পারে, ওই ইবাদতের প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে থাকেন। অর্থাৎ বান্দার ইবাদতের প্রতিদান তার নিয়তের উপর নির্ভর করে দেওয়া হবে। বান্দা কোন নিয়তে কোন উদ্দেশ্যে ইবাদত করেছে, ওই উদ্দেশ্য অনুযায়ী বান্দার সাথে মুআমালাত করা হবে। এই জন্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার ইবাদতকে ওই ইবাদত কবুল করবেন না যেটা শুধুমাত্র কেবলমাত্র এক আল্লাহর জন্য হয় নাই। যে ইবাদতটা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য হবে, সেই ইবাদতটাই শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন, অন্য কোনো ইবাদত বান্দার কবুল করা হবে না। তাহলে বুঝে থাকলে বলুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন তার ইবাদত করার জন্য। ইবাদতটা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন। ইবাদতটা করব কার? আল্লাহর। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র এক আল্লাহর ইবাদত করব। যদি এক আল্লাহর ইবাদত করতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই আমি এই ইবাদতের প্রতিদান পেয়ে যাব। বুখারী শরীফের 6491 নম্বর হাদিসের বর্ণনা। عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم فيما يروي عن ربه عز وجل। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসি, ইন্নাল্লাহা কাতাবাল হাসানাতু ওয়াস সাইয়্যাত। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জিনিসকে লিপিবদ্ধ করে দিয়েছেন, খারাপ জিনিসগুলোকেও লিপিবদ্ধ করে দিয়েছেন। ভালো মন্দ উভয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিয়েছেন। সুম্মা বাইয়ানা যালিকা, তারপরে স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন এটা এরকম, এটা এরকম। এরপরে নবীজি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াইন হাম্মা বিসাইয়্যাত ফালাম ইয়ামালহা। যদি কোনো বান্দা ভালো কাজের নিয়ত করেছে, শুধু কেবল নিয়ত করেছে কিন্তু ভালো কাজটা করে নাই। আমি তো উদাহরণ দেই আপনাদের দ্বারা, যারা আপনারা এখানে আসছেন, যারা আসেন নাই, অনেকেই নিয়ত করেছে এই কাজে আসবে, ওয়াজ মাহফিলে এসে কোরআন হাদিসের কথা শুনবে, অনেকেই এরকম নিয়ত করেছে কিন্তু আসতে পারে নাই। তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালাহু লাহু ইনদাহু হাসানাতুন কামিলা। যারা নিয়ত করেছে কিন্তু আমলটা করতে পারে নাই, শুধু নিয়তের কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমল নামায় একটা নেকি লিখে দিবে। সুবহানাল্লাহ। শুধু নিয়ত করেছে ভালো কাজের, নিয়ত করার সাথে সাথেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় তার কাছে একটা পরিপূর্ণ সব লিখে রাখবে। ওয়াইন হাম্মা বিহা ফাআমিলাহা। আর যদি ভালো কাজের নিয়ত করার সাথে সাথে যদি ভালো কাজটা করে ফেলে, ভালো কাজের নিয়ত করার সাথে সাথে যদি ভালো কাজটা করে, যেরকম আপনারা নিয়ত করেছিলেন এখানে আসবেন,
কোরআন হাদিসের কথা শুনবেন। এই যে কোরআন হাদিসের কথা শোনার নিয়ত করেছেন, আসতে পারছেন, এদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের জন্য 10টা নেকি লেখা হবে। 10টা কেন, 700 পর্যন্ত নেকি লেখা হবে। নবীজি বলেন 700 না, তার থেকেও বেশি কোটি কোটি নেকি ওই বান্দার আমল নামায় লিখে দেওয়া হবে। একটা নেক আমলের নিয়ত করছেন, সাথে সাথে করে ফেলছেন, 10টা নেকি। নবীজি বলে না 10টা না, 700, আরও না, এর থেকেও বেশি কোটি কোটি নেকি আপনার এই নেক আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। ওয়াইন হাম্মা বিসাইয়্যাত লাম ইয়ামালহা, যদি কোনো বান্দা কোনো খারাপ কাজের নিয়ত করে কিন্তু খারাপ কাজটা করে নাই, খারাপ কাজের মাত্র নিয়ত করেছে, খারাপ কাজটা সম্পাদন করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীজি বলেছেন, যে ব্যক্তি খারাপ কাজের নিয়ত করার পরে কাজটা করলো না, ওই বান্দার জন্য আল্লাহর কাছে একটা পরিপূর্ণ সওয়াব লিপিবদ্ধ করে দিবে। সুবহানাল্লাহ। খারাপ কাজের নিয়ত করছেন, করেন নাই, এই না করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামায় একটা নেকি লিখবে। ওয়াইন হাম্মা বিহা ফাআমিলাহা, আর যদি আপনি খারাপ কাজের নিয়ত করার পরে খারাপ কাজটা করে ফেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা খারাপ কাজের কারণে একটা গুনাহ লিখবে। নেকির কাজ করলেন একটা, সওয়াব পাইলেন কোটি কোটি, আর একটা খারাপ কাজের কারণে একটাই গুনাহ লেখা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ দয়ালু, কি পরিমাণ মেহেরবান। একটা নেকির কাজ করেছেন, একটা নেকির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি কোটি সওয়াব দিয়েছে। সেই তুলনায় একটা গুনাহ করেছেন, মাত্র একটা গুনাহই লেখা হয়েছে, এ সওয়াবের মতো লেখা হয় নাই। আপনি একটা সওয়াব করেছেন, একটা গুনাহ করেছেন, কোটি কোটি গুনাহ লেখা হয় নাই। যদি সওয়াবের মতো কোটি কোটি সওয়াবের পরিবর্তে কোটি কোটি গুনাহ লেখা হইতো, তাহলে না জানি আমাদের জাহান্নাম ছাড়া কোনো উপায় ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন কিসের জন্য? তার ইবাদতের জন্য। ইবাদত করব কার জন্য? এক আল্লাহর জন্য। আমি এক আল্লাহর জন্য যদি ইবাদত করি, এ আল্লাহ তাআলার জন্য যদি দান খয়রাত করি, কিন্তু আমার দান খয়রাত যদি ভুল জায়গায়ও হয়, তবুও আমার নিয়ত ঠিক থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দানকে কবুল করে নেবেন। বুখারী শরীফের 1421 নম্বর হাদিসের বর্ণনা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ধনাঢ্য ব্যক্তি নিয়ত করলো আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় কিছু টাকা দান করবে, খরচ করবে। ওই বান্দা রাতের অন্ধকারে উঠে দাঁড়ালো। ওঠার পরে বাহিরে বের হইল কিছু টাকা নিয়ে দান করার জন্য। বাহিরে যাওয়ার পরে দেখতে পাইল একজন লোক রাস্তার মধ্যে ঘোরাঘুরি করতেছে। ওই লোককে দেখে তিনি মনে করলেন অসহায় মানুষ, হয়তো টাকা পয়সার প্রয়োজন, এই জন্য রাস্তার মধ্যে ঘোরাঘুরি করতেছে। লোকটাকে অসহায় দরিদ্র ভেবে ধনাঢ্য ব্যক্তি যা নিয়ে আসছিল সব টাকা ওই পথচারী ব্যক্তিকে রাতের অন্ধকারে তাকে দান করে দিয়ে গেল। খেয়াল করুন না এই লোকটাকে বা কী করে, এগুলো কোনো কিছু খেয়াল করে নাই। শুধুমাত্র দেখছে, তাকে মনে হয়েছে অসহায়, আল্লাহর কাছে নিয়ত করেছিল যে দান করবে আল্লাহর জন্য। বান্দাকে দেখতে পারছে আর দান করে চলে গেছে। সকালে শুনতে পারে মানুষ কানাঘোষা করতেছে। আমাদের দোকানপাটে হয় না আলোচনা, কোনো বাড়িতে বা কোনো এলাকায় যদি কোনো কিছু হয়, সকালে দেখবেন চাষটালে সেগুলো আলোচনা শুরু হয়ে গেছে, হয় না? এরকম হয়। তো সকালে মানুষেরা বলা বলি করতেছে, আজকে অমুক ব্যক্তি রাতের অন্ধকারে একজন চোরকে দান করছে। কাকে দান করছে? চোর। রাতের অন্ধকারে চিনতে পারে নাই, পাইছে, মনে করছে গরিব মানুষ, অসহায় মানুষ মনে করে দান করে গেছে, কিন্তু দান করছে কাকে? চোরকে। এই কথাটি শোনার পরে লোকটি চিন্তা করলো, হাড়ে আমার দানটা একটা চোরের হাতে পড়ে গেল। আল্লাহ, আজকে রাত্রেও আমি তোমার জন্য দান করব। নিয়ত করে যেই কথা সেই কাজ, রাতের অন্ধকারে দান করার জন্য বের হইল। বের হওয়ার পরে দেখতেছে একজন মহিলা রাস্তার মধ্যে ঘোরাঘুরি করতেছে। মনে করছে মহিলাটা অসহায় দরিদ্র, এই জন্য যেই টাকাগুলো নিয়ে সে বের হয়েছিল সম্পূর্ণ টাকাগুলো ওই মহিলার হাতে দান করে সে রাতের অন্ধকারে চলে গেল। সকালে এলাকার মানুষ আলোচনা সমালোচনা শুরু করে দিল, আজকেও কে যেন একজন ব্যভিচারিণী যে টাকার বিনিময়ে নিজের সতীত্ব বিক্রি করে, দেহ বিক্রি করে, জেনাকারিণী একজন মহিলাকে রাতের অন্ধকারে দান করছে।
এই কথাটা দানকারী ব্যক্তি শোনার পরে আল্লাহর শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ। ও আল্লাহ, আমি তো আজকে ভুল জায়গায় দান করে ফেলেছি, একজন জেনাকারিনী ব্যভিচারিণীকে দান করে দিয়েছি। আল্লাহ, আজকে রাত্রেও আমি দান করব, আজকে রাতের অন্ধকারের মধ্যেও আমি দান করব। যেই কথা সেই কাজ। রাতের অন্ধকারে লোকটি কিছু টাকা নিয়ে বের হইল। বের হওয়ার পরে রাস্তার মধ্যে দেখতেছে একজন লোক পাইচারি করতেছে, খালি গায়ে হাঁটাহাঁটি করতেছে। মনে করলো এই লোকটাও গরিব, বেশি গরিব, শরীরে যেহেতু কাপড় নাই, অসহায়, বেশি দরিদ্র। এই ভেবে ওই লোকটাকে কিছু টাকা দান করে চলে গেল। দান করার পরে পরের দিন সকালে শুনতে পারতেছে লোকেরা কানাঘুষা আলোচনা করতেছে যে আজকেও কে যেন রাতের অন্ধকারে এই এলাকার সব থেকে ধনাঢ্য ব্যক্তিকে দান করেছে। ওই লোকটি আল্লাহর শুকরিয়া আদায় করে বলতেছে, আল্লাহ, তুমি যদি আমাকে আরও সম্পদ দিতা তাহলে আজকে রাত্রেও আমি দান করতাম, কিন্তু আমার তো আর দান করার মতো সম্পদ নাই। রাতের অন্ধকারে পরের রাত্রে যখন সে ঘুমায় গেছে, ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছে যে সে যে একজন চোরকে, একজন জেনাকারিনী মহিলাকে দান করেছে, একজন ধনাঢ্য ব্যক্তিকে দান করেছে। তার এই দান খালেস নিয়তে একমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য হওয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার দানকে কবুল করে নিয়েছেন। শুধু তাই নয়, এই যে চোরকে সে রাতের অন্ধকারে দান করেছিল, তার এই দানের কারণে, তার এই টাকা পাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই চোরের মনের ভিতরে এমন একটা পরিবর্তন এনে দিয়েছে, এমন একটা পরিবর্তন এসেছে যে চোর তওবা করছে, আর কোনোদিন সে চুরি করবে না। সুবহান। দানের টাকা পেয়ে যে প্রত্যেক রাত্রে চুরি করত, এরকম চোর তওবা করে ভালো হয়ে গেছে যে সে আর কোনোদিন চুরি করবে না। যদি খালেস নিয়তে কাজ করে থাকেন অবশ্যই ফল পাবেন। এরপরে দ্বিতীয় রাত্রে যেই মহিলাকে দান করেছিল ব্যভিচারিণী, সেই মহিলার ব্যাপারে তাকে জানানো হইতেছে যে তুমি একজন জেনাকারিণী, একজন ব্যভিচারিণী মহিলাকে দান করেছিলা। তোমার দানের টাকা পেয়ে এই মহিলাটা জীবনের তরে তওবা করে ভালো হয়ে গেছে, আর কোনোদিন সে টাকার বিনিময়ে নিজের সতীত্ব বিক্রি করবে না। দ্বিতীয় রাত্রে যেই ধনাঢ্য ব্যক্তিকে দান করেছিলা, সেই ধনাঢ্য ব্যক্তি শুধু টাকা পয়সার মালিক ছিল, কোটি কোটি টাকার সম্পদ ছিল, কোনোদিন কোনো মানুষকে টাকা দান করে নাই, জাকাত দেয় নাই, সদকা আদায় করে নাই। কিন্তু তোমার এই দানের বদলায়, তোমার এই দান পাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের ভিতরে এমন একটা পরিবর্তন এনে দিছে, যেই পরিবর্তনের কারণে এই ধনাঢ্য ব্যক্তি তওবা করে আল্লাহ তাআলার কাছে এইভাবে তওবা করেছে যে আল্লাহ, আজকের পর থেকে আমি আমার সম্পদের জাকাত দিব এবং মানুষকে আমি দান সদকা করব। সুবহান। দেখছেন, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য দান করেছে। এই জন্যেই দানটা যদিও ভুল জায়গায় হয়েছিল, কিন্তু তার নিয়ত ঠিক থাকার কারণে তার নিয়ত তো কবুল হয়ে গেছে, তার দান তো কবুলই হয়েছে। তার দানের কারণে গুনাহগারগুলো মানুষ তাদের অন্তরে এমন একটা পরিবর্তন আসছে যে তারা চিরদিনের জন্য তওবা করে ভালো মানুষ হয়ে গেছে। সুবহান। এখন আমরা মনে করি যে হুজুর ভালো কাজ করলাম, ভালো নিয়তে আল্লাহর জন্যই করলাম, কবুলও হইল, কিন্তু এর কি প্রতিদান দুনিয়ার মধ্যে পাওয়া সম্ভব কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো কাজের প্রতিদান তার জন্য করলে, শুধু একমাত্র আল্লাহর জন্যই যদি করি, এর প্রতিদান কিয়ামতের ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিবেন। কিন্তু কোনো ভালো কাজের প্রতিদান কি দুনিয়ায় পাওয়া সম্ভব কিনা? হ্যাঁ, দুনিয়ার মধ্যেও পাওয়া সম্ভব। বুখারী শরীফের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে পূর্বের জামানার 3 ব্যক্তির ঘটনা শোনাইছে। ঘটনাটা অনেকেই আপনারা জানেন, শুনছেন। তো এই ঘটনাটা শুনে আপনারা একটা প্রতিজ্ঞা করবেন, তারা যেই কাজটা করছে সেই কাজটা করবেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, পূর্বের জামানার 3 জন লোক ছিল। এই 3 জন লোক বেড়ানোর জন্য কোনো এক জায়গায় গেল। যাওয়ার পরে অন্ধকার নেমে আসলো, অন্ধকার হয়ে গেল, রাত্রি হয়ে গেল। এমন এক জায়গায় তারা আছে যেই জায়গা থেকে তাদের বাড়িতে পৌঁছতে রাত্রের অন্ধকারে সম্ভব নয়।
তারা চিন্তা করলো এই রাতের অন্ধকার রাতটা কাটানোর জন্য কোনো একটা জায়গার ব্যবস্থা করতে হবে। খুঁজতে খুঁজতে তারা একটা পাহাড় পেয়ে গেল। এই পাহাড়ের ভিতরে তিনজন লোক পাহাড়ের ভিতরে অবস্থান করলো যে আজকের রাতটা এই পাহাড়ের ভিতরে গুহার মধ্যে আমরা থেকে সকালবেলা এখান থেকে আবার চলে যাব। তারা যখন পাহাড়ের ভিতরে প্রবেশ করলো, যেই গুহা দিয়ে তারা প্রবেশ করছে, প্রবেশ করার সাথে সাথে কোথা থেকে যেন একটা বড় পাথর এসে সেই গুহাটা বন্ধ হয়ে গেল। বন্ধ হওয়ার পরে তারা চিন্তিত হয়ে গেল, হায় হায়, এত বড় পাথর আমরা তো সরাইতে পারবো না, ওই পরিমাণ শক্তি আমাদের গায়ে নাই। আর এই পাথর যারা যদি মুখটা বেশি সময় বন্ধ থাকে, অক্সিজেনের অভাবে আমরা তিনজন মারা যাব। তারা চিন্তা করলো, পরামর্শ করলো কি করা যায়। তারা পরামর্শ করলে এই সিদ্ধান্ত উপনীত হলো যে আমাদের জীবনের যদি কোনো ভালো কাজ থাকে, সেই ভালো কাজের বিনিময়ে এই পাথরটা সরানোর জন্য আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি। প্রথম ব্যক্তি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার দরবারে দুইটা হাত বাড়াইয়া দিয়ে বলতেছে, গো আল্লাহ, আমার দুইজন বৃদ্ধ পিতামাতা ছিল, যেই দুইজন বৃদ্ধ পিতামাতার খেদমত করতাম আমরা অনেকেই আছি, একটা মা বাবার তিনজন সন্তান, তিনজনেই ঢাকার মধ্যে থাকে, কিন্তু মা বাবা থাকে একজনের কাছে, আর বাকি যেই দুইজনের কাছে মা বাবা থাকে না, তারা মনে মনে চিন্তা করে ভাবে, আহারে আমরা বেঁচে গেলাম, মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, তাদেরকে আর টানতে হবে না, ওষুধপাতির খরচ আমার দেওয়া লাগবে না, যার কাছে আছে সেই বুঝবে, সেই দেখবে। আহারে পরা কপাল, পুরা কপাল, তুমি তো বাঁচো নাই, যার কাছে মা বাবা আছে সেই তো বেঁচে গেছে। আমরা তো এরকম মনে করি, মা বাবা বৃদ্ধ হয়ে গেলে আমরা বোঝা মনে করি, যা মা বাবা যাও, আমার কাছে না, অমুক ভাইয়ের কাছে যাও, অমুক ভাইয়ের কাছে যাও, আমার দ্বারা সম্ভব না, সব সময় আমি অফিসে কাটাই, আমার স্ত্রী সন্তান নিয়ে, আমাদের সন্তান নিয়ে তোমাদের সেবা শুশ্রূষা করতে পারবে না, তোমাদের দেখাশোনা করতে পারবে না, সুতরাং অমুকের কাছে যেয়ে থাকো। পরা কপাল, মা বাবার খেদমত করে তুমি জান্নাত কামাই করতে পারতা, আর সেই মা বাবাকে তুমি নিজের কাছে না রেখে অন্যের কাছে ফালাই দিতেছে। এই লোকটা আল্লাহ তাআলার দরবারে দুইটা হাত তুলছে, হাত তোলার পরে বলতেছে, আল্লাহ, আমি দুধ দহন করতাম, দুধ দহন করে আমার পিতা মাতাকে না দেওয়ার আগ পর্যন্ত আমি কাউকে দুধ দিতাম না, আমি এমনকি আমার সন্তানকেও দুধ খাওয়াইতাম না, আমার পরিবার পরিজনের কাউকে দুধ দিতাম না। একদিন আমি কোনো কাজের কারণে বাহিরে গেলাম, আসতে আসতে আমার দেরি হয়ে গেল, এসে দেখলাম আমার মা বাবা ঘুমিয়ে গেছে, তাদের মাথার কাছে আমি দুধ দহন করে গিয়ে দাঁড়াইয়া থাকলাম। আমার সন্তানেরা আমার কাছে দুধ চাইলো, আমি দিই নাই। মা বাবা ঘুমাইয়া গেছে, ঘুম থেকে তাদেরকে আমি জাগ্রত করি নাই, তারা কষ্ট পাবে এই ভেবে ফজরের আজানের সময় যখন আমার মা বাবা ঘুম থেকে জাগ্রত হইল, তখন তাদেরকে আমি দুধ পান করাইছি। আল্লাহ, এই কাজটা যদি আমি তোমার জন্য, কেবল শুধু তোমার জন্য করে থাকি, তাহলে এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করো। এই দোয়া করার পরে তিনজন পাথরের দিকে, গুহার মুখের দিকে তাকায়া আছে, তাকায়া দেখতেছে দোয়া করতে দেরি, পাথরটা গুহার মুখ থেকে সরে যাইতে দেরি নয়। সুবহান। ভালো কাজের বিনিময়ে দোয়া করছে, আল্লাহ দোয়া কবুল করে তাদের বিপদ একটু কমায় দিচ্ছে। কিন্তু যেই পরিমাণ পাথরটা গুহার মুখ থেকে সরে আসছে, যেইটুকু ফাঁকা হয়েছে, ওই ফাঁকা পরিমাণ জায়গা দিয়ে তাদের তিনজনের বের হওয়া সম্ভব নয়। দ্বিতীয় জন আল্লাহ তাআলার কাছে দুই হাত বাড়াইয়া দিয়া দোয়া করতেছে, আল্লাহ, আমার একটা সুন্দরী চাচাতো বোন ছিল, যেই বোনকে আমি খারাপ কাজের জন্য আমি তাকে আমার সাথে অন্যায় কাজ করার জন্য তাকে আবদ্ধ করেছিলাম, ডাকছিলাম, কিন্তু আমার বোন রাজি হয় নাই। কিছুদিন পরে যখন আমাদের এলাকায় দুর্ভিক্ষ আসলো, আমার চাচাতো বোন, সেই চাচাতো বোনটা দুর্ভিক্ষে পড়ে আমার কাছে আসলো সাহায্যের জন্য। আমি তাকে 120 দিনার স্বর্ণমুদ্রা দান করলাম, স্বর্ণমুদ্রা দিলাম, এবং এই শর্তে দিলাম যে তুমি আমার সাথে ওই খারাপ কাজ যদি করো তাহলে তোমাকে 120 দিরহাম দিব। এই কথা বলার পরে দুর্ভিক্ষের কারণে আমার চাচাতো বোন আমার কথায়, আমার প্রস্তাবে রাজি হয়ে গেল।
রাজি হওয়ার পরে যখন আমি তাকে তার সাথে অপকর্ম করার জন্য উপলব্ধ হইলাম, প্রস্তুতি নিলাম, তখন আমার বোন আমাকে ডাক দিয়ে বলতেছেন যে ভাই, তুমি তো আমাকে মোহর আদায় করে তোমার জন্য আমাকে হালাল করে নাও নাই, সুতরাং আমি আমার সতীত্ব তোমাকে এমনি এমনি অন্যায়ভাবে দিতে আমি তো নারাজ, আল্লাহকে আমি ভয় করতেছি। এই কথা শোনার পরে চাচাতো ভাই সেখান থেকে উঠে আসছে। উঠে আসার পরে আল্লাহ তাআলার কাছে তওবা করেছে, দোয়া করতেছে, আল্লাহ যে 120 দিরহাম দিছিল স্বর্ণমুদ্র সেটাও তাকে দিয়ে দিছে, নিয়ে আসে নাই। হাত তুলে বলতেছে, আল্লাহ এই অপকর্ম থেকে যে ফিরে আসছি এইটা যদি শুধুমাত্র কেবলমাত্র আপনার জন্য হয়ে থাকে, তাহলে আজকে যে আমরা এই বিপদের সম্মুখীন, বিপদের মধ্যে আছি, আমাদেরকে আপনি আমার ওই ভালো কাজের বিনিময়ে আপনি আমাকে বিপদ থেকে রক্ষা করেন। দোয়া করতে দেরি তারা তিনজন গুহার মুখার দিকে তাকায় আছে। তাকায় দেখতেছে পাথরটা আরেকটু সরে গেছে, কিন্তু এই পরিমাণ পাথরটা সরে আসছে যেই পরিমাণ দিয়ে তারা তিনজন বের হইতে পারে না, সম্ভব না, বের হইতে পারবে না। তৃতীয়জন দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতেছে, আল্লাহ আমি এক সময় কিছু শ্রমিক আমার কাজের জন্য, আমার বাড়ির কাজের জন্য নিয়োগ করেছিলাম, প্রত্যেকটা শ্রমিককে তাদের পারিশ্রমিক দিয়েছিলাম, কিন্তু একটা শ্রমিক তার পারিশ্রমিক না নিয়ে সে সেখান থেকে চলে গিয়েছিল। আমি তার পারিশ্রমিকের টাকাটা ব্যবসার কাজে লাগাইয়া অনেক সম্পদ বানাইছি, অনেক গরু, ছাগল, ওট, এমনকি বাদি, তার সম্পদের অনেক কিছু সম্পদ বানাইছি। কিছুদিন পরে যখন ওই লোকটা আসলো, শ্রমিকটা আসলো, বলতেছে, মালিক আমার পারিশ্রমিক দেন। আমি তাকে এক মাঠের মধ্যে নিয়ে গেলাম, যাওয়ার পরে বলতেছি, এই যে তোমার পারিশ্রমিক। শ্রমিক বলতেছে, মালিক আপনি কি আমার সাথে মশকারা করেন? আমার পারিশ্রমিক মাত্র কয় টাকা, আর এখানে অসংখ্য কত গরু, ছাগল, উট, বাদি, এইগুলো আমার পারিশ্রমিক কেমনে হয়? আপনি কি আমার সাথে মশকারা করতেছেন? মনিব বলতেছে যে আমি তোমার সাথে মশকারা করতেছি না, তুমি যেই পারিশ্রমিকটা নেও নাই, তোমার সেই পারিশ্রমিকের টাকাটা আমি ব্যবসার কাজে লাগাইয়া এত সম্পদ বানাইছি, সুতরাং এই সমস্ত কিছু তোমার, সব কিছুই তুমি নিয়ে যাও। শ্রমিকটা সব কিছু সেখান থেকে নিয়ে আসছে, একটা জিনিসও রেখে আসে নাই, কোনো কিছুই দেয় নাই। সেই বান্দাটা আল্লাহ তাআলার কাছে তৃতীয় ব্যক্তি বলতেছে, আল্লাহ এই কাজটা যদি আমি একমাত্র কেবলমাত্র তোমার জন্য করে থাকি, তাহলে আমার এই দোয়ার, এই ভালো কাজের বদৌলতে, এই ভালো কাজের পরিবর্তে তুমি আমাদের সকলকে, আমাদের এই তিনজনকে এই বিপদ থেকে রক্ষা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া করতে দেরি, গুহার মুখ থেকে পাথর সরে যাইতে দেরি নয়। পাথর যখনই সরে গেছে, তাদের এই তিনজন গুহার থেকে বের হয়েছে। দেখেন, এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম, যদি কোনো ভালো কাজ আমরা করে থাকি, ভালো কাজ করতে দেরি, ভালো কাজের সওয়াব পাইতে দেরি নয়। এমনও কি যদি সেই ভালো কাজের দোহাই দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ওই ভালো কাজের উসিলায় আপনার সেই দোয়াটাকেও কবুল করে নিবে। সুবহান। ভালো কাজ করেছেন, ভালো কাজের দোহাই দিয়ে আল্লাহর কাছে দোয়া করেন, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করে নেবেন। জীবনে কোনো ভালো কাজ যদি করে থাকেন, একটা ভালো কাজ করেছেন, সেই ভালো কাজের দোহাই দিয়ে যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করবেন। দেখেন, যদি নিয়ত করেন, শুধু নিয়ত করেছেন কিন্তু ভালো কাজ করেন নাই, সওয়াব পাবেন। একটা হাদিসের মধ্যে আসছে, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন বান্দা রাতের অন্ধকারে, রাতের আধারে নিয়ত করল, আল্লাহ আজকে আমি রাত্রে তাহাজ্জুদ পড়ব। তাহাজ্জুদের নিয়ত করছে বান্দা, কিন্তু তাহাজ্জুদের সময়, তাহাজ্জুদ নামাজ পড়ার যেই টাইমটা, সেই সময়টা সে এমনভাবে ঘুমাইছে, তাহাজ্জুদের টাইম আর টের পায় নাই, জানেই না। ফজরের আজান হয়ে গেছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে বান্দা নিয়ত করেছিল তাহাজ্জুদ পড়তে পারে নাই, ঘুমায়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন
ঘুমানোর কারণে নিয়ত করার কারণে ঘুমাইছে যদিও, কিন্তু শুধুমাত্র নিয়ত করার কারণে তার আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাহাজ্জুদের সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন সে যে তাহাজ্জুদের সময় ঘুমাইলো এইটার কি হবে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই বান্দাটা যে তাহাজ্জুদের টাইমে ঘুমাইছে এই ঘুমটা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সদকা। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নিয়ত করেছেন, ঘুমাইয়া গেছেন, তাহাজ্জুদ পড়তে পারেন নাই, তাহাজ্জুদের সওয়াব তো পাইছেনই, এই যে সময়টা ঘুমাইছেন এই ঘুমটাও আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সদকা। সুতরাং যেই কাজটাই আপনি করেন না কেন, যেই ভালো কাজটাই করেন না কেন, যদিও অল্প হোক না কেন, যদি কেবলমাত্র শুধুমাত্র এক আল্লাহর জন্য হয়, এই একটা আমল যদি আল্লাহর জন্য করতে পারেন, হাদিসের মধ্যে আসছে আখলিস দীনাকা একফিকাল আমালুল কলিল। যদি বান্দা তুমি খালেস নিয়তে কেবলমাত্র আমি আল্লাহর জন্য ইবাদত করতে পারো, আর আমলটা যদিও ছোট হোক বা কম হোক, যদি একমাত্র আমার জন্য করতে পারো, এই একটা ছোট আমল বা কম আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহান। শুধুমাত্র আল্লাহর জন্য যদি করতে পারেন, যদিও নেক আমল কম হোক না কেন, কিন্তু আল্লাহর তাআলার জন্য করতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন তার ইবাদতের জন্য। ইবাদত করব মৃত্যু পর্যন্ত, আর ইবাদতটা করব আল্লাহর জন্য। যদি আমি আমার ইবাদত, আমার জিন্দেগির যা আমল আছে, যদি আল্লাহর জন্য করতে পারি, যদিও অনেক আমলটা কম হোক না কেন, এই কম আমল হইলেও আল্লাহর জন্য যদি করতে পারি, এই নেক আমলের বদলা আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাকে দেবেন। আমরা সব সময় একটা জিনিস খেয়াল রাখবো, দুনিয়ার মধ্যে আমরা নেকির কাজ, নেক আমল করতে গেলে অনেক সময় অনেক সমস্যা হয়, করতে পারি না। শয়তানে ধোঁকা দেয়, এই করে সেই করে, মানুষে ধোঁকা দেয়। মানুষের দুশ্মন চারজন। কয়জন? চারজন। দুশ্মন কয়জন? চারজন। এক নম্বরে হলো দুনিয়া। এক নম্বরে কি? দুনিয়া মানুষের দুশ্মন। দুই নাম্বার শয়তান। শয়তান মানুষের দুশ্মন। তিন নাম্বার হলো মাখলুক। তিন নাম্বারে কি? মাখলুক। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাস আমরা অনেকেই পারি, কুল আউযু বিরাব্বিন নাস, মানুষের খারাপের থেকে বাঁচার জন্য বলছে। তার মানে মানুষের মধ্যেও এমন মাখলুকাতের মধ্যেও এমন কিছু মাখলুকাত আছে যারা আমাদের শত্রু, আমাদের ভালো চায় না। কিছু মানুষ আছে এরকম যারা আপনার পরিবারের সাথে শত্রুমি করবে, আপনারাকে দেখতে পারবেন, আপনি ভালো চলবেন, ভালো খাইবেন, দেখতে পারবেন, ভালোভাবে চলবেন, ভালোভাবে জব করবেন, চাকরি করবেন, চাকরির প্রতিষ্ঠান এক জায়গায় অনেকেই একসাথে চাকরি করেন, আপনার পজিশন ভালো, দেখবেন নিচের যারা আছে তারা আপনাকে দেখতে পারতেছে না। নিচের যারা আছে তারা আপনাকে দেখতে পারবে না। আপনার বেতন বেশি, এই জন্য তার গা জ্বলবে, ভালো লাগবে না। কিভাবে আপনার ক্ষতি করা যায় এইটা সে চেষ্টা করবে। এটা যে কোনো জায়গায়ই যান, সব জায়গায় মানুষ এটাই চাইবে, নিজেকে জাহির করতে চাইবে, বড় প্রকাশ করতে চাইবে। কেউ যদি তার থেকে বড় হয়ে যায় সেটা সে মানতে চায় না, মানতে পারেও না, মানবেও না, শত্রুমি শুরু করে দেবে। এই জন্য আমাদের শত্রু মানুষ, মাখলুকাতও আমাদের শত্রু। 4 নাম্বার নফস, নিজের নফস যেটা আছে এটাও আমাদের শত্রু। এই জন্য আমরা এই 4টা শত্রুর থেকে আমরা বেঁচে থাকব। নেক আমল কবুল হওয়ার জন্য একটা বললাম আল্লাহ তাআলার জন্যই হইতে হবে, আরেকটি হলো আমার নেক আমল কবুল হওয়ার জন্য আমার শরীরে যা কিছু আমি ঢুকাইতেছি, প্রবেশ করাইতেছি, এটা হালাল হইতে হবে। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। হে নবীগণ, আপনারা পবিত্র জিনিস হালাল জিনিস আহার করুন, ওয়া'মালু সালিহা, তারপরে নেক আমল করেন। আমি যদি আমার শরীরের ভিতরে হারাম জিনিস প্রবেশ করাই, আর হারাম জিনিসের মাধ্যমে যদি আমার শরীরের রক্ত মাংস বৃদ্ধি পায়, এই শরীর নিয়ে যতই ইবাদত করি না কেন ইবাদত কবুল হবে না। হাদিসের মধ্যে আসছে লা ইয়াদখুলুল জান্নাতা গুযিয়া বিল হারাম। যে ব্যক্তি হারাম ভক্ষণ করে ওই ব্যক্তির ইবাদত, ওই ব্যক্তির শরীর জান্নাতে প্রবেশ করবে। এই জন্য আমাদের উচিত
আমাদের খাবার খাদ্য পোশাক আদি ইনকাম সব কিছু যেন হালাল হয়। হালাল হওয়ার পরে আমার শরীর হালাল শরীর নিয়ে যখন আমি হালালভাবে এক আল্লাহর জন্য ইবাদত করব, তখনও ওই ইবাদতের ফালাহু আজরুহু ইনদা রব্বি, ওই ইবাদতের পারিশ্রমিক, ওই ইবাদতের বিনিময় আমি আল্লাহ তাআলার কাছে পাবো। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এইভাবে যদি আমি ইবাদত বন্দিগি করতে পারি, অবশ্যই অবশ্যই আমার ইবাদতের দ্বারা আমি কিয়ামতের ময়দানে ভয় ভীতিহীনভাবে আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যেই কথাগুলো বললাম সর্বপ্রথম আমাকে এবং তারপরে আপনাদের সকলকেই হালালভাবে উপার্জন করে হালাল শরীর নিয়ে এক আল্লাহর জন্য যেন ইবাদত করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই তৌফিক দান করুক। সকলে বলি আমিন।